আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে এমবিবিএস সেশন 2020 আজকে আলোচনা করব যে প্রাইভেট মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটার লিস্ট কখন কবে প্রকাশিত হবে, কবে ডাক পাবা, এটা নিয়ে আজকে আমি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে, দুই ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করা গিয়েছে, হয় জেনারেল কোটা অথবা মেধা অসচ্ছল কোটা। ভাই জেনারেল কোটাদের তো নামগন্ধ নাই, জেনারেল কোটাতে কোনো খোঁজখবর নাই। জেনারেল কোটা কেউ বলে যে এই আবেদনের 2 দিন পরে রেজাল্ট দিয়ে দিবে, কেউ বলে যে 10 তারিখে দিবে, কেউ 12 তারিখে, কেউ 15 তারিখে। ভাই রেজাল্ট কবে দিবে না দিবে এটা ভাই কেউ জানে না, স্বাস্থ্য অধিদপ্তর নিজেও জানে না এগুলি কবে না কবে পাবলিশ করবে। রেজাল্ট কি স্বাস্থ্য অধিদপ্তর পাবলিশ করে? না, রেজাল্ট হচ্ছে তোমার সব ঠিক, এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ অটোমেশন সিস্টেমের হাত স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নাই। সম্পূর্ণভাবে এই অটোমেশন সিস্টেম নিয়ন্ত্রণ করে বুয়েট, বুঝতে পারছো? বুয়েটের সফটওয়্যার এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। বুয়েট এটা যখন ঠিকঠাক করবে, সব কিছু সাজাবে, গুছাবে, সব কিছু অকেটাকে হবে, টেকনিক্যাল যত সমস্যা আছে এগুলো ঠিকঠাক করা লাগে, নিশ্চয়ন করা লাগবে 100 টাকা দিয়ে। তখন তোমার সিমে SMS এর যে প্রসেস এগুলি তো আবার এগুলি হচ্ছে বুয়েট ঠিকঠাক করে। এই গতবার এই অ্যাপ্লিকেশন শেষ হওয়ার কতদিন, অ্যাপ্লিকেশন শেষ হওয়ার 15-20 দিন পরে রেজাল্ট প্রকাশ করছে জেনারেল কোটার, বুঝতে পারছো? আর মেধা অসচ্ছল কোটার রেজাল্ট প্রকাশ করছে 3 মাস পরে। তো এবার দেখো যে তারপর জেনারেল কোটার রেজাল্ট প্রকাশ করার পরে নিশ্চয়ন করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? 100 টাকা দিয়ে নিশ্চয়ন করা লাগে না, পিনটা আসে না, পিন আসে না, মানে পিন এসেছে কিন্তু পেমেন্ট নিচ্ছে না। এবারও কিন্তু এই ঝামেলা হয়েছিল, মনে আছে? আবেদন করার 2 দিন পরে, মানে 2 দিন পর্যন্ত কিন্তু অনেকে প্রথম দিন পিন আসেনি, প্রথম দিন তো ওকে করিনি, দ্বিতীয় দিন মানে পেমেন্ট করার যে পিনটা আসে না, SMS আসে না। সুতরাং রেজাল্ট কবে দিবে না দিবে হইতে পারে কালকেও দিয়ে দিতে পারে, 10 তারিখেও দিয়ে দিতে পারে, 12 তারিখেও দিয়ে দিতে পারে, 15 তারিখেও দিয়ে দিতে পারে। তবে আমি কি বলি, ঈদের আগে রেজাল্ট দিয়ে দিবে। নিশ্চয়ন তো এক ধাপে ঈদের আগে হয়ে যাবে। জেনারেল কোটা ভর্তি কার্যক্রম শেষ হবে তোমার ঈদের পরে, বুঝতে পারছো? এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এপ্রিলের, ধরো যে এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে, মানে ঈদের ছুটির পরে। যাও, আজকের মেন বিষয়টা হলো যে ভাই মেধা ও অসচ্ছল কোটা যে আবেদন করলাম আমরা, আমাদের কি হবে, তোমাদের রেজাল্ট কখন দিবে? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আর্মি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটা আবেদন করছিল না, এখানে জেনারেল কোটা আছে 250 মতো সিট, ওদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, ওদের কিন্তু ধাপে ধাপে ভর্তি, এক ধাপের ভর্তি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওয়েটিং, প্রথম ওয়েটিং, দ্বিতীয় ওয়েটিং এর ভর্তি কার্যক্রম চলবে, এরকম 4টা ওয়েটিং লিস্টও প্রকাশ করে দিয়েছে। কিন্তু মেধা ও অসচ্ছল কোটা যারা আবেদন করছিল ওদের কোনো নামগন্ধ আছে আদৌ নাই তো। আবেদন শেষ হয়েছে কবে মনে আছে? এই মেমোরিত মনে আছে ঠিকই, সে জানুয়ারি 24 তারিখে আবেদন শেষ হয়েছে। জানুয়ারির 24 তারিখে অ্যাপ্লিকেশন শেষ হয়েছে, রেজাল্ট এখনো নামগন্ধই নাই জেনারেল কোটার, মানে মেধা অসচ্ছল কোটার। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে মার্চের 5 তারিখ। জানুয়ারির 24 তারিখে তোমার আবেদন শেষ হয়েছে মেধা অসচ্ছল কোটার, রেজাল্টের নামগন্ধই নাই আর্মি মেডিকেল কলেজের। আজকে হচ্ছে মার্চের 5 তারিখ, আর 20 দিন পরে কয় মাস হবে? 2 মাস হবে, 2 মাস। আরো 20 দিন পরে রেজাল্ট দিবে, আরো 20 দিন পরেও নাও দিতে পারে। 2 মাস পরে এটার নামগন্ধ হবে। কখন হবে? দেখো যে আরো 2 মাস, মানে আরো 20 দিন পরে না, আরো 1 মাস পরে এটা রেজাল্ট দিতে পারে। কিভাবে, কোন প্রসিডিউরে? দেখো যে আর্মি মেডিকেল কলেজের আগে জেনারেল কোটার ভর্তির কার্যক্রম শেষ হবে, ওদের ভর্তি নেবে 4 ধাপে ভর্তি হবে, 4টা দেবে, 4টা ওয়েটিং লিস্ট। এই 4 নম্বর ওয়েটিং লিস্ট শেষ হবে সেই এপ্রিল মাসে। সেই এপ্রিলের পরে হচ্ছে তোমার মেধা অসচ্ছল কোটার লিস্ট প্রকাশ করবে আর্মি মেডিকেল কলেজে, বুঝতে পারছো? তখন তোমার যা অনলাইন থেকে একটা সিলেকশন হবে, তারপরে ভাইভা বোর্ড থেকে সিলেকশন হবে। আর্মি মেডিকেল কলেজে আছে 50টা, মানে 250 সিট, এখানে মোটমাট 5টা আর্মি মেডিকেল কলেজের চান্স পাবে ভাই 15 জন স্টুডেন্ট, আর একটা নেভি মেডিকেল কলেজের চান্স পাবে 3 জন স্টুডেন্ট। এই মোট 18 জন স্টুডেন্ট চান্স পাবে। না আবেদন যা করছে, যা দেখা যায় 400-500 আবেদন করছে। সুতরাং অলরেডি 2 মাস হয়ে যাবে। তো ঠিক সেভাবে এত কথা বলার কারণ একটাই, ঠিক সেভাবে মেডিকেলের, প্রাইভেট মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট দেবে 3 মাস পরে, মূলত দেয় গত বছর 3.5 মাস পরে দিছিল, বুঝতে পারছো? মনে আছে মেমোরিত। তো এখন বিষয়টা হলো সেই অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছিলো ফেব্রুয়ারি মাসেই, রেজাল্ট দিয়েছে কোন মাসে জানো? মে মাসে। মে মাসের কয় তারিখে দিচ্ছে রেজাল্ট? এই মে মাসের প্রথম সপ্তাহে দিছিল।
মে মাসে না, জুন মাসে রেজাল্ট দিছিল। জুন মাসের 10 তারিখে মনে হয় রেজাল্ট দিছিল। জুন মাসের 17 তারিখ থেকে বাইরে হয়েছে না, জুন মাসের 17 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, রেজাল্ট দিয়েছে জুন মাসের 4-5 তারিখের দিকে। আর অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে কিন্তু ফেব্রুয়ারি মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস, 3.5 থেকে 4 মাস পরে রেজাল্ট দিয়েছিল গতবার মেধা অসচ্চকোটা প্রাইভেট মেডিকেল কলেজের। এই রোজার কি ইয়া করতেছি, ফাইজলামি করতেছি, মিশা কথা বলতেছি না, এগুলি যা সার্কুলার আছে ওগুলি দেখো। তো স্টুডেন্টরা, মা বাবারা বলতেছে স্যার মেধা অসচ্চকোটা বলতে স্যার কোনো কুটোই নাই স্যার, আজ আমাদেরকে স্বপ্ন টপ্ন স্যার দেখেন না স্যার, আমরা স্যার এগুলি স্যার হাল ছাইরা দেই, এগুলি স্যার আজেরে ফালতু। 3 মাস অপেক্ষা করে কেউ থাকতে পারে? 3 মাস, 3.5 মাস, 4 মাস বুঝাইছি, দেখেন, বিশ্বাস করেন আমার উপর, রেজাল্ট দিবে। এটা ফাউলটাও কিছু না। হেরও জানতো না মেধা অসচ্চকোটা নামে যে কিছু আছে, এটাতে আদৌ ফ্রিতে পড়া যায়, এরও জানতো না। অবশেষে 3.5 মাস পরে রেজাল্ট দিয়েছে, চান্সও পাইছে। বিশ্বাস করতে পারতেছে না এক আঙ্কেল, এ তো পরিবারের সবাইকে জানিয়ে দিছে সিরাজগঞ্জের, এই মেধা অসচ্চকোটা চান্স পেয়েছে। অনলাইনে একটা ছেলে এগুলি বোঝা টুজা, এগুলি আমরা বিশ্বাস করতাম না, ওই আবেদন করে দিছে, ওই সব কিছু ডকুমেন্ট কেমনে কি লাগবে ব্যবস্থা করে দিছে। খাজা ইউনূস আলী মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে, বিশ্বাস করতে পারতেছে না, কেমনে সম্ভব? অনলাইন থেকে ভাই যারা আছে এখানে 99% প্রতারণা শিকার হই, বুঝতে পারছো? অনলাইন থেকে উপকার পায় না, ওনারা বিশ্বাস করতে পারতেছে না। এই মেয়ে খাজা ইউনূস আলীতে পড়লে 40 লক্ষ টাকা খরচ যায়, বুঝতে পারছো? প্রায় 40 লক্ষের কাছে আছে, এখানে ফ্রিতে পড়তেছে। আমার স্টুডেন্ট 2-3 জন চান্স পাইছে, 4 জনের মতো চান্স পাইছে। এগুলি খাজা ইউনূস আলীর রেজাল্ট রিভিউ দেখো গতবারের। যাও, তো এভাবে অজস্র স্টুডেন্ট, অগণিত স্টুডেন্ট এভাবে জানতো না, চান্স হয়েছে, শেষ মতো ধৈর্য ধরছে, হয়েছে, ফ্রিতে পড়তেছে MBBS মেডিকেল কলেজ। এবার মাত্র গেছে কয়েকদিনে অ্যাপ্লিকেশন শেষ হয়েছে, আজকে মাত্র 4 দিন শেষ হইলো। 1 তারিখে শেষ হয়েছে, আজকে 5 তারিখ, মধ্যে 4 দিন হয়েছে। আরো 3 মাস অপেক্ষা করো। 3 মাস না, 2 মাস, এবার একটু দ্রুত করতেছে সবকিছু। 2 মাস অপেক্ষা করো। আর্মি মেডিকেল কলেজ অলরেডি প্রায় 2 মাস হয়ে গেছে, 20 দিন কম। প্রাইভেট মেডিকেল কলেজ এটা তো আরো বেশি লাগবে, মোটামুটি 2.5 থেকে 3 মাস লাগে, বুঝতে পারছো? এবার কি করে জানি না, এবার যদি দ্রুত কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ। জেনারেল কোটার ভর্তি এপ্রিল মাসে যদি শেষ হয়ে যায়, পুরো এপ্রিল মাস লাগবে ভর্তি কার্যক্রম। এপ্রিল চলে গেল, মে মাস আসলো, মেধা অসচ্চকোটার রেজাল্ট দিবে তোমার সেই মে মাসে, বুঝতে পারছো? কেন এত দেরিতে? কেন? ফ্রি জিনিস, মাগনা জিনিস। জেনারেল কোটার আগে তোমার ভর্তি নিবে, আগে জেনারেল কোটার ভর্তি কার্যক্রম শেষ করবে, সিট মিট কয়টা ফাঁকা আছে, তারপরে প্রথম ওয়েটিং দিবে, ওদের ভর্তি কার্যক্রম নিবে, তারপরে দ্বিতীয় ওয়েটিং দিবে, ওদের ভর্তি কার্যক্রম নিবে। সব কিছু অকেটকে করার পরে সব কিছু ঠান্ডা হবে, তারপরে সে মেধা অসচ্চকোটা ওদের ডাকবে, ওদের লিস্ট দিবে, অনলাইন থেকে একটা সিলেকশন হবে। যারা অনলাইন থেকে সিলেকশন হবে ওরাই ভাইবার জন্য প্রস্তুত হবে। তারপরে ভাইবা বোর্ডে কি ওদের অফলাইনে ভাইবা হবে। এখান থেকে অনেকে বাতিল পড়বে, ওদের বাতিল হওয়ার পরে আরও ক্লাস শুরু আগে আরও কয়েকদিন সময় থাকবে, তখন সর্বশেষ আরেকটা ওয়েটিং লিস্ট দেয়, প্রথম অপেক্ষমান তালিকা, এটাই শেষ। সিট ফাঁকা থাকলে তখন ওইটা দেওয়ার মেয়ার মাধ্যমে ভাইবা টাইবা নিয়ে ক্লাস শুরু করে দেয়। সরকারি বেসরকারি একসাথে ক্লাস শুরু হয়, একই দিনে একই সাথে ওরিয়েন্টেশন ক্লাস হবে। গতবার কিন্তু এগুলো প্রোগ্রাম দেখাইছি চ্যানেলে। দেরি আছে, সেই মে মাস পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য আছে। যারা মেধা অসচ্চকোটা আবেদন করছে, অনেকে আবেগের বশত আবেদন করছে। ওই দিন একটা নক দিচ্ছে যে পজিশন হয়েছে 60,000, আবেদন করছে যেন মেধা অসচ্চকোটা এখন বয়স আছে রেজাল্টের অপেক্ষায়। 60,000 থেকে কোনো কালে চান্স মূলত 5 থেকে নিয়ে 10,000 সিরিয়ালে যারা আছে ওরা মূলত চান্স পায়, বুঝতে পারছো? সিট আছে 300, আবেদন করছে এবার 2,000-এর উপরে। অনলাইন থেকে সিলেকশন হবে মাত্র 300 জন। এই অনলাইন থেকে সিলেকশন হওয়ার পরে ওদের আবার ভাইবা নিবে, এখান থেকে ধরো 100 জন মতো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, 1-150 জন। আর তুমি 20,000, 40,000, 50,000, 60,000 সিরিয়াল থেকে মেধা অসচ্চকোটা চান্সের অপেক্ষায়। এটা কি ওই দরিদ্র কোটা, অসচ্ছল কোটা বলতে তুমি অসচ্ছল বিধে তোমাকে দিয়ে দিবে? স্কোর থাকতে হবে 75, 76, 77। আমি দায়িত্ব নিছি প্রায় 20-30 জনের মতো, ওদের এক একটা স্কোর বুম আগুন। 76, বেশিরভাগই 76। একটা আবেদন করছে 78, একটা আবেদন করছে 77, আর বেশিরভাগই 76, 75, 76, বেশিরভাগই 76। আমি এবার দায়িত্ব নিছি মেধা অসচ্ছলকোটাকে স্টুডেন্টদের এগুলি নিয়ে ব্যস্ত। অনেক মেধা অসচ্ছলকোটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবো, মানে সেরা একটা কন্টেন্ট, অনেক ডকুমেন্ট আছে এগুলি। যাদের দায়িত্ব নিছে ওদেরকে সব বোঝা রোজা তৈরি করতেছে, ওদের জন্য ভাই কষ্ট করতেছি। ওদের যে কোনো মূল্য ইনশাল্লাহ চান্সের ব্যবস্থা করতে হবে আমার।
যাদের দায়িত্ব নিচ্ছে ওদের হেল্প করব। এবার অন্যদের কিন্তু হেল্প করতেছি না। কন্টেন্ট দিব, সমস্যা নাই, কিন্তু মেন বিষয়, মেন সিক্রেট কি থাকলে চান্স হবে, ভাইভাতে বাতিল হবে না, কোন কাগজপত্র থাকলে হবে, কোন ওয়ার্ড, এগুলি ওয়ার্ড শব্দ শব্দ পড়ে। ভাইভা বোর্ডে গভর্নিং বডি থাকবে 20 জন, গভর্নিং বডি স্বাস্থ্য দপ্তর, ডিন, বিএমডিসি, ওইখানে লোক থাকবে, কলেজের গভর্নিং বডি থাকবে 20 জন বসবে, প্রায় কলেজ, পুরা কলেজের অথরিটি বসবে, স্বাস্থ্য দপ্তর, বিএমডিসি, ডিন, ঢাকা ইউনিভার্সিটির বৈশা তোমার ভাইভা নিবে। ক্যামেরা ফিট করে, ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা ফিট করবে কিন্তু, বুঝতে পারছো? তারপরে কি হয়, ভাইভা বোর্ডে যাবে 20 জন, বাতিল করবে 15 জন, রাখবে 5 জন। তোমাকে টিকানোর জন্য, ওনাদের টেন্ডেন্সি থেকে টিকানোর জন্য 20 জন থেকে 5 জন রাখতে হবে। এটাতে কিভাবে বাতিল করা যায়, এই থাকে 90% ধারণা থাকে ওদের ভাইভা বোর্ডে, কিভাবে বাতিল করা যায়। কেননা রাখতে হবে 5 জন, যাবে 20 জন, বাতিল কিভাবে, কোন কথা দ্বারা, কোন ভুলটা দিয়া, কোন অক্ষরটা ভুল লেখছে ওইটা দিয়ে এটা বাতিল করা যায়, কোন শব্দে, কোন সিস্টেমে, এটা বহুত গবেষণা কইরা, আলোচনা মানে ইয়াটিয়া কইরা আমার স্টুডেন্টদের কে কি কারণে বাতিল হয়েছে, কাকে কি জিজ্ঞাসা করছে, উত্তরটা এভাবে না দিয়ে এভাবে কেন দিয়েছিল, ওকে কি কারণে মানে ভাইভা বোর্ড থেকে বাতিল করলো, আবার ওরে অন্যজনকে ভাইভা বোর্ডে কি কারণে টিকাইলো, এই সব জানা আছে ভাই। এগুলি অক্ষরে অক্ষরে পড়ে। ডকুমেন্টে তোমরা ভাবতেছে 2-3টা ডকুমেন্ট, ওই ইউনিয়ন পরিষদ থেকে 78 কোটি একটা ওই যে ইয়ার কাগজ, তুমি ওই যে চেয়ারম্যানের স্বাক্ষর সিলমাইরা না দিলা আর ভাইভা বোর্ডে দিবা, চান্স হয়ে গেছে, এত সহজ। গতবার হয়েছে অন্য সিস্টেম ছিল, তুমি ভাবতেছো 78 একটা মেধায় ওটা আইনা দিয়া দিছে, আর হয়েছে একটা জমি জমা লেখা টেখা চেয়ারম্যানের হাতে দিয়েছে, আর তোমার চান্স দিয়া দিবে, এত সহজ। এবার গতবার ছিল অন্য কাহিনী, অন্য হিসাব, গতবার ইজিভাবে চান্স হয়ে গেছে। বুংবাং কাগজপত্র মিথ্যা কথা ইয়াটিয়া দেয়া, এটা ফাউটা আউল ফাউল দেয়া কিন্তু চান্স হয়ে গেছে। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন। এবার কঠিন করে ফেলছে, অনেক কঠিন। এবার এসে ভেরিফিকেশন হবে, গতবার তেমন হয়নি, এবার ভেরিফিকেশন হবে। এবার মানে স্বাস্থ্য উপজেলা নির্বাহী অফিসার দ্বারা এবার ভেরিফিকেশন হবে। তারপরে তোমার ঝগড়া লাগলো নাকি, অবশ্য মজা। তারপরে তোমার এই যে নির্বাহী কর্মকর্তা আছে না, ওই যে টিসিবি কাটমার যারা দেয় স্বাস্থ্য এই ওদের দ্বারা ভেরিফিকেশন হবে, 2টা ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট এবার ভিন্ন, গতবার ছিল অন্য সিস্টেম, এবার ছিল অন্য সিস্টেম। কি তৈরি করা লাগে, আমি মেধা গোটার কন্টেন্ট কেন দেয় না, এগুলি তৈরি করা লাগছে আমার এতদিন সময় লাগে, বুঝতে পারছো? ওই যাদের দায়িত্ব নিচ্ছে ওদেরকে এখন পৌঁছা দিতে হবে, সরাসরি আসবে, আইসা দেখা করছে এখন ওদের কাছে হাতে নাতে এগুলো দিতে হবে, হস্তান্তর। কন্টেন্ট দিব, সমস্যা নাই, কিন্তু ওই ডকুমেন্টগুলি তো আর কাউকে দিব না। কতবার 200 স্টুডেন্ট আমার জানা মতে, আমার স্টুডেন্ট মানে চান্স পেয়েছিল। ইমনও হ্যাঁ অনেকে ভালো ব্যবহার করছে, ইমন স্টুডেন্ট আছে ফার্স্ট টাইম আর চান্স হয়নি, কান্নাকাটি, যে এমনকি আবেদন করছে অনলাইন থেকে বাতিল, সেই 2023 সালে, মানে 24 সালে, 25 সালে এসে আমার সন্ধান পাইছে, স্যার আপনি দায়িত্ব নেন, আপনি করে দেন। আবেদন পর্যন্ত আমি করে দিচ্ছি আমার টাকা দিয়া, অনলাইন থেকে চান্স হয়েছে। রাত্রে 12টা-1টা বাজে ফোন থেকে ডাক্কা, ঘুম থেকে তুললা, ফোন দেওয়ার জানা দিচ্ছে যে ভাইভা থেকে চান্স হয়েছে, এমুক কাগজপত্রগুলি এখন রেডি রাখো, সব কইরা টইরা দিছে। ভাইভা তো নিচ্ছে, ভাইভা বোর্ডের চান্স হয়েছে, আমি তো সব জানি, আমার কাছে সব আইসা পড়ে তথ্য, সব রেজাল্ট। কিন্তু সব মেরেলগঞ্জের স্টুডেন্ট মেধা ওটা গ্রুপ ছিল, এখানে সবাই যুক্ত ছিল, গতবার সবাই সব দিয়া দিত রেজাল্ট, নোটিশ কলেজগুলির। চান্স হইল মেয়ের মা বাবা স্টুডেন্ট আমাকে নিজেকেও জানায়নি যে ভাই চান্স হয়েছে, ভাই আপনার ধন্যবাদ। অ্যাপ্লিকেশন টাকাটা পর্যন্ত আমি নিজে অ্যাপ্লিকেশন করছিলাম, এই টাকাটা পর্যন্ত দেয়নি। উপকার বাঙালির রে ভাই, মাগনা উপকার, আর মানে তুমি মূল্যই দিবে না উপকারের, এটার জন্য বাদ। যাদের দায়িত্ব নিয়েছি ওদের কাজ করব, যাদের নেয়নি ওদের কাজ করব না। সোজা বাংলা ভাষায় বাঙালির উপকার কি আমি যে কি উপকার, কি ধরা খাইছে আর মারা গেছে, এটা আমি কল্পনা করতে পারবো না। তোমরা যে বললো যে মানুষ এরকম হতে পারে, মানুষ এরকমও করতে পারে, কল্পনা করতে পারবো না, কোনো এক সময় বলবো। বুঝতে পারছো কেন এত কঠিন কেন হয়েছে, আর কেন ফ্রিতে উপকার করি না মানুষের। মেয়াদ 70 কোটি পড়বা, 35 লক্ষ টাকা খরচ যায়, সেটা তুমি ফ্রিতে পড়বা। আমার মাধ্যমে যদি হয়, আমার জ্ঞানে, আমার ধারণায়, আমার মেধায়, আমার পরামর্শে, কনসাল্টে, আমার দক্ষতায়, অভিজ্ঞতায় যদি হয়,
হ্যাঁ, আমাকে কি একটা ধন্যবাদ, একটা কি হাদিয়া সম্মানী দিতে মন চাই না? কেন দিবা না? তোমাকে আমার কারণে যদি তোমার ফ্রিতে পড়ার সুযোগ হই, বাদ। এবার ভাই অ্যাপ্লিকেশন আমার হাতে আছে, মোটামুটি 20-25 জনের দায়িত্ব নিচ্ছি আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে আমি সময় দিচ্ছি, ওদের নিয়ে আমি চিন্তা ভাবনা, চিন্তা ফিকির কেমনে যে কোনো মূল্য হোক ওদেরগুলিতে, ওদেরকে আমার চান্স পাইতে হবে। দেখো, বারডেম, বাংলাদেশ, ন্যাশনাল, হোলি ফ্যামিলি, এই 4টা মেডিকেল কলেজে যারা যারা ইনশাল্লাহ চান্স পাবে না, এবার যারা যারা ডাক পাবে না, সবগুলি আমার স্টুডেন্ট, এটা মনে রাখবা। বুঝতে পারছো? বারডেমে 24 জন ডাক পাবে না, মনে রেখো এই 24 জন থেকে 24 জন আবেদন আমার এই হাত দিয়ে ইনশাল্লাহ করা হয়েছে। বুঝতে পারছো? ইনশাল্লাহ নাম ওদেরই আসবে, বিশ্বাস করো। বুঝতে পারছো? এতটুক শুধু বলে রাখলাম, এমনকি চান্স ওরাই পাবে, বাস। আর বাকি হিসাব টিসাব ইত্যাদি কোনোটাই আসবে না। এক একটা মানে ওই সিস্টেমে সব করেই রাখছি, ওই সিস্টেমে ইনশাল্লাহ হবেই, মিস যাবে না ইনশাল্লাহ। অনলাইন থেকে সিলেকশনও ওরাই হবে, এমনকি চান্স ইনশাল্লাহ ওরাই পাবে ইনশাল্লাহ। ওইগুলো পরে রেজাল্ট দেওয়ার পরে রিভিউ করবো রেজাল্ট। গতবার যারা বারডেমে চান্স হয়েছিল ওদের রেজাল্ট রিভিউটা দেয়নি, 2 মাস আগে আপলোড করেছিল, দেখিও গত বছর আপলোড করছে, আবার রি আপলোড করছিলাম। যাও, যাদের দায়িত্ব নিয়েছি ভাই, প্রাইভেট মেডিকেল কলেজে জেনারেল কোটা ভর্তির ক্ষেত্রে হেল্প করতেছি। মোটমাট 45টা আবেদন করছে আমার হাত দ্বারা। জেনারেল কোটা এখানে আছে অর্ধেক, আর বাকি অর্ধেক মানে মেটা কোটার। বুঝতে পারছো? MBBS প্লাস BDS। বুঝতে পারছো? যাক, এটার জন্য ব্যস্ত থাকি, ওদের ডকুমেন্ট তৈরি করছি, বহুত কষ্ট লাগছে ভাই, বহু সময় লাগছে। কোন কোন জায়গা থেকে কোন কোন কী সমস্যার সম্মুখীন হওয়া লাগছে, কোন লেখে কোনটা দেয়নি, কোনটা দিয়েছিল, কোনটাতে কী লিখতে হয়েছিল, সব এগুলো সময় টময় দেওয়া লাগছে, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। ওইটার কন্টেন্ট পরে দিব আমি, কী কাগজপত্র লাগে না লাগে বিস্তৃত তার দিব না, একটু ধারণা দিব তোমাদেরকে। বুঝতে পারছো? আর এবার মেধা ওটা প্রচুর প্রতিযোগিতা হবে। 2000 আবেদন করছে, চান্স হবে 300 জন। এবার অনেক কাহিনী আছে, অনেক অনেক কী ঘটবে নিজেও বলতে পারতেছে না। আর এটা রেজাল্ট দিবে সেই মে মাসের দিকে দিতে পারে, এটার উপর অপেক্ষায় বসে থাকো, ধৈর্য হারা হয় না। আর আর্মি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম হলে আর্মি মেডিকেল কলেজের মেধা কোটার রেজাল্ট দিয়ে দিবে। আর গতবার মেধা কোটার যারা চান্স হয়েছিল ভাই, বুয়া টুয়া কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে এই স্যার ইয়াটিয়া অসত্য বছর দিয়ে দিছে, হয়ে গেছে, কিন্তু এবার ধারণা সম্পূর্ণ ভিন্ন, এবার অনেক কঠিন হয়ে গেছে। এই কাগজপত্রগুলি ভাই কীভাবে যে দাখিল করতে হবে, ভাইবা বোর্ডে কোন ডকুমেন্ট দেখাইলে চান্স হবে, কোনটা দেখাইলে মানে চান্স হবে না, কোনটা কোন লেখাটা কীভাবে করা যায়, তোমার একটা ক্রাইটেরিয়া মিললে আর 2টা মিলে না, এগুলো সব টেকনিক আমার মাথায় তো আছে, বুঝছো না? যারা হেল্প নিতে চাও সমস্যা নাই, কনসালটেন্ট থাকতে চাও আমার আন্ডারে, হেল্প করব, ওদেরই শুধু হেল্প করবো, আর কারো না। গতবার করছি, বহুত হেল্প করছি গতবার, বুঝে গেছি মানুষ সম্পর্কে, উপকার করলে যে কী পাওয়া যায় এটা বুঝে গেছি। চান্সের পরে সে আমাকে চিনে না, পল্টি নিছে ভাই, এক ধরে কত হিস্টোরি বলবো, হাজার হাজার হিস্টোরি মাথায় আছে। সব কিছু আমি করে দিয়েছি, মেধা কোটার আবেদনটা আমি করেছি। মা বাবা মেধা অসুস্থ কোটা সম্পর্কে কী সম্পর্কে, মেধা অসুস্থ কোটা কী জিনিস সেটা জানেই না। আমি জোর করে ইউজারের পাসওয়ার্ড নিয়ে আবেদন করছি, আমি ডকুমেন্ট তৈরি করেছি। বাইয়া বোর্ডের সময় আগে চান্স হয়েছে, জানেছে সব ওকেছে, চান্স হয়েছে, উম্মা মেয়েদি চান্সের পরে পোল্টি মারছে যে আপনাকে তো চিনি না। অবাক, মেয়ের বাপ নম করে আমারে ফোন দিলেই কান্নাকাটি করে যে স্যার আপনার প্রতি কৃতজ্ঞ আমার পরিবার, আমার বংশধর, যে আপনি যে একটা উপকার করছেন। এমন টপসারি মেয়েদের কাছে স্যার 40 লক্ষ টাকা খরচ হয় ওটাতে পড়তে, আর সেখানে আপনি স্যার এরকম একটা ইয়া করে দিয়েছেন, কৃতজ্ঞ বাপ নতুন করে। আর যদি মেয়ে আমার সাথে পল্টিল, ভাই আপনি কে, আপনাকে চিনি না, আপনার জন্য চান্স হয়েছে, আমার নিজ যোগ্যতা চান্স পাইছি, রেজাল্ট ছিল 73, নিজ যোগ্যতা চান্স হয়েছে, গতবার তো কাটনার 73 ছিল। আমি পুরো অবাক, কি আর কোনো কিছু বলিনি। তো বাপের একটু ইঙ্গিত দিয়ে বলছি, ইমুক আঙ্কেল, ইমুক একজন ইমুক উপকার করছে, ইমুক। বাপ তো নিজে বলতে স্যার আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে পারে কিভাবে স্যার? মনে মনে করি এটা হয়তো আপনি মেয়েই বলছে। আমি তো আর ওনার ওইটাই ইন্ডিকেট করে বলিনি। অনেক ঘটনা আছে ভাই, অনেক জানি ভাই, মেধা গোটার জেনারেল গোটার অনেক হিস্টোরি আছে মাথায়, এটার জন্য বাদ। উপকার করবো না ফ্রিতে, আমার কারণে যদি তোমার উপকার হয়, অবশ্যই আমার কনসালটেন্সি ফি আছে, drconsultancy.com, www.drconsultancy.com। একটা ফরেনার কনসালটেন্ট নিয়ে কাজ করি, বুঝতে পারছো? লাইসেন্স আছে, সরকারি অনুমোদিত, বুঝতে পারছো? ট্যাক্স দেওয়া লাগে, আমি ফ্রিতে উপকার করবো কেন? আমার দ্বারা যদি তোমার উপকার হয় তাহলে অবশ্যই আমার কনসালটেন্সি ফি আছে না। এভাবেই যারা যারা এবার লাইনে আছে, ওকে আছে, কাজ করতে চাচ্ছে, উপকার নিতে চাচ্ছে, ওদেরই হেল্প করতেছে, বাইরেগুলি করবো না।
করব, কন্টেন্ট দিব, কিন্তু মেইন জিনিস তো আর দিব না, বুঝতে পারছো? এই ছিল। আসলে সবাই ভালো আছো, মানে ধৈর্য ধরো, অপেক্ষা করো। মেধা কোটায় 300 সিট আছে, রিয়েল পক্ষে ধরো মানে প্রায় 150 থেকে 200 জনের রিয়েল পক্ষে চান্স হয়, বাকি 100 জনের ভাই লবিং টবিং বিভিন্ন সিস্টেমে চান্স হয়ে যায়। বাংলাদেশ টাকা দিয়ে সব কিছু হয়, এতটুকু বলে দিলাম। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার। এই যে ইফতারের আজান দিয়ে দিবে, পরিবেশটা কত সুন্দর দেখেন। এই যে সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে এটা হচ্ছে খোলাপাড়া গ্রাম, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি ইসলামী কমপ্লেক্সে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান বালুকান্দি কবরস্থান। এই যে আমার মা কিন্তু এখানে শায়িত অবস্থায় আছে, এই বরাবর এখানে মায়ের কবরটা এখন জিয়ারত করে বাসায় চলে যাবো। কালকে আমি বাসা থেকে চলে যাব, আমার ভাই সৌদি আরব চলে যাবে। তো আজকে দিনটি আমি আসি গ্রামে, কালকে বুড়ো শেহরিকে ঢাকা চলে যাব এয়ারপোর্টে। ইনশাল্লাহ আমার ভাই সৌদির ফ্লাইট বাতিল হয়ে গেছিলো যুদ্ধের কারণে, আবার ঠিকঠাক করছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বালুকান্দি গ্রাম, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম। এটা হচ্ছে করিমগঞ্জ গ্রাম, এটা হচ্ছে করিমগঞ্জে, এটা খোলাপাড়া, এ মাছ বরাবর আবার হচ্ছে নলবাটা। আর নরসিংদী শহরটা কিন্তু ওই যে, হ্যাঁ, এখান থেকে কিন্তু নরসিংদী ভবন দেখা যায়, কুয়াশা বিধে এখন দেখা যাচ্ছে না, দিনে দেখা যায়। এই হেই ধর, ধর, ধর